এইসব ডকুমেন্টারি যখন আপনারা দেখবেন টিভিতে, ওই যে উল্কা, তারপরে ওই যে বিভিন্ন গ্রহ নক্ষত্র কিভাবে ঘুরতেছে, পৃথিবী যে কি কতটা ছোট, এগুলো যখন দেখবেন ভাই, তখন মনে হয় দাড়ি টুপি লুঙ্গি বেরা সারাদিন মসজিদে বয়ে দেয়, এখানে ভাই মরতে দেবো, মরার ভয় ঢুকে দেয়। ইদানিং এর জন্য ভয়ে ওই ডকুমেন্টারি দেখি, ওই মহাকাশ সংক্রান্ত যত ডকুমেন্টারি আছে ভয় আমি ওগুলো দেখি না, বুঝছেন? তো এখন এই যে দেখেন এই যে পাথরগুলো, শানু, এই পাথর কিন্তু সাধারণ পাথর না। এগুলো যখন কমেটগুলো এসে পৃথিবীতে আঘাত করছে না, তখন এটাকে ছাটা ছাটা করছে, তখন এই পাথরগুলো ভেঙে চুরমার হয়ে গেছে। এই সে পাথরগুলো, এটা পৃথিবীর পাথর না। এখানে প্রায় 100-150 বছর আগে যখন নাকি রাস্তাঘাটও তৈরি হয়নি, এখানকার স্থানীয় লোকাল নেটিভ আমেরিকান যাদেরকে বলে, তারা এখানে বসবাস করতো। তারা এখানে কি করতো? বসবাস করতো। এখন মজার ব্যাপার হলো, তো তারা যখন এখানে বসবাস করতো, তো চলাফেরা করতে কি দিয়ে করতো? তো তারাও কিন্তু দুম্বা এবং উট ব্যবহার করতো। কি দুম্বা এবং উট ব্যবহার করতো? দুম্বা উট না, উট আমেরিকাতে নাই, দুম্বা আর ঘোড়া ব্যবহার করতো। ডেথ ভ্যালি বলতে গেলে তো ভাই মানুষ বাঁচতে পারে না, তাদের 2 দিন পর ঘোড়া মরে যায়, দুম্বা মরে যায়, হাঁস মুরগি মরে যায়, তারপর তাদের চিকিৎসা নাই, খাদ্য নাই, এরকম একটা মরুভূমির ভিতরে কেমনে থাকবে? এর আগে আমি আপনাদেরকে বলছিলাম না যে 3000 ফিট উপরে ওই পাহাড়গুলোর উপর থেকে আমি নেমে আসছি, এবং এর এলিভেশন পয়েন্ট ছিল প্রায় 3000 ফিট। তো এখন দেখেন আমার পিছনে কি লেখা আছে, দেখছেন? ওখানে লেখা আছে এলিভেশন কি, সি লেভেল। অর্থাৎ পৃথিবীর মধ্যে এই যে জায়গাটায়, যে মুহূর্তে আমি এখানে দাঁড়িয়ে আছি, এখানে এই জায়গাটা এক্স্যাক্টলি সি লেভেলে, না এটা উপরে না এটা নিচে, এক্স্যাক্টলি এই সি লেভেলে। তো এখান থেকে গাড়ি চালিয়ে যাওয়ার সময় দেখলাম, এই সাইনটাও দেখলাম। তো ভাই এখন আমি এভাবে আমার এই ধরনের কোনো অভিজ্ঞতা হয়নি, মানে এলিভেশন অ্যাট সি লেভেল এটা দেখার মতো। তো এখন 3000 ফিট থেকে নামতে নামতে আমি চলে এসেছি হলো এখন জিরোতে। এটা হলো জিরো, সি লেভেল থেকে জিরো। আর বাংলাদেশের মানে সি লেভেল থেকে কতটা উপরে নিচে, যারা যদি জানেন, যদি কেউ জেনে থাকে, তাহলে প্লিজ এই ভিডিওটা নিচে কমেন্ট করে জানেন। তো আমি ওই পাহাড়গুলোর উপর থেকে কিন্তু এখানে নেমে আসছি। তো এখন যেহেতু এখানে সি লেভেল জিরো দেখা যাচ্ছে, তার মানে এখন যে আমি গাড়ি চালিয়ে নিচে যাবো, এটা হলো সি লেভেলের নিচে। এবং কত নিচে যাচ্ছি? প্রায় 232 ফিট আমি নিচে যাচ্ছি। আর এই সেই ডেথ ভ্যালি, পৃথিবীর উষ্ণতম স্থান, ওয়ার্ল্ডস হটেস্ট প্লেস ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ পৃথিবীর সবচেয়ে গরম বা ওয়ার্মেস্ট বলতে পারেন, ঠিক আছে? এক্সট্রিম ওয়েদার যেটাকে বলে, এই সেই ডেথ ভ্যালি। তো এখন গাড়ি চালায় দেখি, যাই সি লেভেল থেকে আরও নিচে, দেখি কোথায় কি আছে। দেখেন আমি কিন্তু এখন ওই সি লেভেল থেকে জিরো থেকে এখন মাইনাসে চলে যাচ্ছি, যে এই সেই কুখ্যাত এবং বিখ্যাত ডেথ ভ্যালি। তবে শানু, এখানে তো অনেক গাছ লাগাইছে দেখি, মরুভূমির ভিতরে তো গাছ তারাই না লাগাইছে এগুলো। ওটা হোটেল ছাড়া আর কিছু না, এত সুন্দর করে গাছ লাগানো, ডেকোরেশন করে। হ্যাঁ, সেটাই। ওই যে হর্স পাওয়া যায়, হর্স পাওয়ার বলো না, এইখান থেকে হর্স পাওয়ার চলে গেছে। ও আচ্ছা, হর্স পাওয়ার এখান থেকে নিয়ে গেছিল। এই যে দেখো, ওই দেখো হর্স আছে এখানে, দেখছেন? এটা মরুভূমির মধ্যে হর্স কি হয় চলবে? সেটাই তো। না, কিছু মানুষজনও থাকে মনে হয় এখানে। এটা কি এখানে? এলিভেশন 190 ফিট। দেখি আর কি হিস্ট্রিক পয়েন্ট আছে। আমার মনে হয় যে পয়েন্টগুলো আছে না, ভিউ পয়েন্টগুলো, এগুলো এই রোডের উপরেই। তোমাকে সাইড দেখে দেখে সেটাই তো। এদিকে যে গ্যাস স্টেশন পাবেন তো চিন্তা করতে পারিনি, চিন্তা করতে পারছেন? আচ্ছা, এখানে কি লেখা আছে? ওই যে এটা একটা পয়েন্ট, কি লেখা আছে? ডেথ ভ্যালি ন্যাশনাল পার্ক, ফার্নিশ ক্রিক ভিজিটর সেন্টার। ও আচ্ছা, এটা হলো ভিজিটর সেন্টার। আমাদের তো ভিজিটর সেন্টার দরকার নাই। এখানে ওই যে লিফটেড টিপটেড দেবে, কেন কি জন্য বিখ্যাত, বুঝছো? এইসব কাহিনী এখানে। তো ঘুরে নিয়ে এসে একটুখানি, না কি গো? ঠিক আছে, এই যে দেখেন, এই যে লেখা আছে না ভিজিটর সেন্টার, কি এটার কোনো বেল নাই। আমরা ওই গুগল দেখে যাই না গেছি কি কি আছে এখানে, বুঝছেন? কোথায় কি যাইতে হইব, কেমনে যাইতে হইব, এখান থেকে ম্যাপ নেওয়ার কোনো দরকার আছে? দরকার নেই, আমরা এখন নিজেরই যেতে পারি। তো যাই হোক, যদি ইন ফিউচারে কোনোদিন আসেন আপনারা, তো এটি আপনারা দেখবেন, এই সেই ভিজিটর সেন্টার। এখানকার টয়লেটগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হবে নিঃসন্দেহে, কিন্তু এর আগেরটাতে গেছিলাম, অবস্থা তো খুব খারাপ। তো আমি এখান থেকে একটু চক্কর মেরে চলে যাই। আরেকটা পয়েন্ট অফ ভিউতে আসছে, এটা হলো কমপ্লিট ডিফারেন্ট। মনে আছে কিনা জানি না, ওই যে পাহাড় উপরে থেকে আমি আপনাদেরকে দেখাইছিলাম না, ওই যে নিচে ওই যেখানে লাভা গলে পড়তো এবং সেখানে একটা পুকুরের মতো তৈরি হয়েছে, সেই জলাশয় আর কি। তো হ্যাঁ, সেটাই তো। আরে ভাই, এককালে আমিও সাইক্লিস্ট ছিলাম, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় সাইকেল নিয়ে ভাই আমিও ঘুরছি। আর গেছে, গুড লাক।
দেখেন কি সুন্দর যাচ্ছে। আর তো এখন এই যে পাথরগুলো দেখতে পাচ্ছ শানু, জানো এই পাথরগুলো কিভাবে আসছে এখানে? তা আমার মনে হয় কি ওই পৃথিবী যখন তৈরি হয়েছে না, তখন আসমান থেকে বড় বড় উল্কাপিণ্ড এসে পড়ছে, এটা তো জানো। আমি ফান করে বলতেছি, কিন্তু ঘটনা এটাই ঘটছে। তো পৃথিবী যখন তৈরি হয়েছে তখন আপনারা দেখেন পৃথিবীর ইতিহাস যখন আপনারা পড়বেন যে পৃথিবী কীভাবে তৈরি হয়েছে, এটা হাইটে যায়, খুব সুন্দর জায়গা। আমি অরিন লড়াকেও নিয়ে আসতেছি, আমি যাবো ওকে না না, আমি কোলে করে, আমি আমার বাচ্চাকে কোলে করে নিয়ে যাবো না। কেন তুমি আমার বাচ্চাকে নিয়ে যেতে চাও না? আমি আমার বাচ্চাকে কোলে করে নিয়ে যাবো, আমি ওরা কাঁধে করে নিয়ে আমি ও পর্যন্ত যাবো, কোনো সমস্যা নেই। তো যাই হোক, যেটা বলছিলাম, যখন পৃথিবীর সৃষ্টি হইতেছে বুঝছেন, তো আপনারা জানেন তো যে বিভিন্ন রকম উল্কা, যেটাকে ইংলিশে বলে কমেট নাকি, বিভিন্ন রকম কমেট এসে কি করছে, আশ্রে পড়ছে পৃথিবীতে। তো আশ্রে পড়ার ফলে এখানে যে ঘটনাটা ঘটছে সেটা বড় বড় গর্ত তৈরি হয়েছে। এই গর্তরে একটা হলো, পৃথিবীতে এরকম যতগুলো গর্ত তৈরি হয়েছে সের ভিতরে এই একটা হলো ডেথ ভ্যালির গর্ত, যার ফলে বিশাল বড় গর্ত তৈরি হয়েছে। এবং আরো বিভিন্ন দেশে আছে, চিলিতেও আছে একটা, দেখছি গুগলে টাইপ করলে তুমি দেখবা। আমেরিকাতে আছে বেশ কয়েকটা, এটাকে বলে, হ্যাঁ না না না, বাংলাদেশে এই ধরনের গর্ত নাই, আমেরিকাতে বেশ অনেকগুলোই আছে। তো যাই হোক, তো এখান দিয়ে সেই ওই উল্কাপিণ্ড আইসা পড়ছে, পয়রাতে একেবারে মানে ছেদা ছেদা করে ফেলাইছে। উল্কাপিণ্ড কমেট আইসা এই পৃথিবীর আমেরিকার এই ডেথ ভ্যালিতে এসে ডেথ ভ্যালিতে ছেদা ছেদা করে ফেলছে। তো যার ফলে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 220 ফুট, 220 ফুট, আর ইংলিশে বললে কি হবে 220 ফিট, ফুট না কিন্তু ফিট। তো এত ফিট নিচে পাথরগুলো দেখে আমার কাছে সেটাই লাগতেছে ভাই। আমি তো কোনোদিন মহাকাশ টাকাশে যাইনি, তবে টিভিতে দেখছি ভাই, খুব ভয়ঙ্কর অবস্থা ভাই। ওগুলি চিন্তা করলে মনে হয় দাড়ি টুপি পইরা কালকে থেকে হাজির হয়ে যায়, মানে মরার চিন্তা ঠিকই থাকে রে ভাই। পৃথিবী কিভাবে তৈরি হয়েছে, তারপরে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কিভাবে ঘুরছে, এইসব ডকুমেন্টারি যখন আপনারা দেখবেন টিভিতে, ওই যে উল্কা, তারপরে ওই যে বিভিন্ন গ্রহ নক্ষত্র কিভাবে ঘুরতেছে, পৃথিবী যে কি কতটা ছোট, এগুলি যখন দেখবেন ভাই, তখন আর কারো সহায় সম্পত্তি নিয়ে কারাকারি, কই কাম কাজ, কই আমেরিকা, কই বাংলাদেশ ভাই, তখন মনে হয় দাড়ি টুপি লুঙ্গি বেরা, আল্লাহু আকবার, দাড়ি টুপি লুঙ্গি বেরা সারাদিন মসজিদে বসে দেখে গান ভাই, মরতে তুই মরার ভয় ঢুকে যায়। ইদানিং এর জন্য ভয়ে ওই ডকুমেন্টারি দেখি, ওই মহাকাশ সংক্রান্ত যত ডকুমেন্টারি আছে ভয় আমি ওগুলো দেখি না, বুঝছেন। তো এখন এই যে দেখেন এই যে পাথরগুলো, শানু, এই পাথর কিন্তু সাধারণ পাথর না। এগুলো যখন কমেট গুলো এসে পৃথিবীতে আঘাত করছে না, তখন এটা যখন এটাকে ছেদা ছেদা করছে, তখন এই পাথরগুলো ভেঙে চুরমার হয়ে গেছে, চুরমার হয়ে গেছে। এই সে পাথরগুলো, এটা পৃথিবীর পাথর না, এটা অন্য গ্রহ থেকে যে কমেট উল্কাপিণ্ড সাথে যেগুলো আসছে, এবং ওইটা যে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে পৃথিবীর সাথে আঘাত খেয়ে, এবং এসব বিশাল বড় গর্ত তৈরি করছে। যাই হোক, এই পাথরটি এখানে এসব হয়ে গেছে। তারপরে দেখেন ওই যে জলাশয়ের মতো কিছু একটা দেখতে পাচ্ছেন, আমার ইচ্ছা হইতেছে ওখানে যাই, ওখানে কি পানি, ওই যে মানুষ যাচ্ছে, তো পানি আছে এখানে দেখতে যাচ্ছে যে এই সি লেভেল থেকে এই এত ফিট নিচে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম লোয়েস্ট এলিভেশন হলো এখানে। প্রথমটা হলো তোমার ওই যে ডেড সি, যেটা নাকি পড়ছে হলো ইসে জর্ডান আর ইসরায়েলে, আচ্ছা, ডেড সি মৃত সাগর, আর একটা হলো ডেথ ভ্যালি এখানে। তো এখন একটা মজার কাহিনী আমি বলি, ডেথ ভ্যালি কি কারণে হয়েছে সেটার কাহিনীটা আমি আপনাদেরকে বলি। অনেকক্ষণ ধরে তো ডেথ ভ্যালি বলতেছি। তো এইখানে প্রায় 100-150 বছর আগে যখন নাকি রাস্তাঘাটও তৈরি হয়নি, এখানকার স্থানীয় লোকাল নেটিভ আমেরিকান যাদেরকে বলে, তারা এখানে বসবাস করতো। তারা এখানে কি করতো, বসবাস করতো। এখন মজার ব্যাপার হলো, তো তারা যখন এখানে বসবাস করতো, তো চলাফেরা করতে কি দিয়ে করতো, তো তারাও কিন্তু দুম্বা এবং উট ব্যবহার করতো। কি দুম্বা এবং উট ব্যবহার করতো, দুম্বা উট না, উট আমেরিকাতে নাই, দুম্বা আর ঘোড়া ব্যবহার করতো। এই ধরনের একটা কঠিন কি পড়তো, এখানে কঠিন গরম পড়তো। তো মানুষজন আর পেরে উঠতে পারছিল না, যে এখানে থেকে ঘোড়া টোড়া লইয়া থেকে দুম্বা টুম্বা লইয়া আর পোষাইতে পারতেছে না, বুঝছেন, এত কষ্ট এখানে। তো যার ফলে তারা কি করছে, সামনে একটা হাইতে আসা, আমরা সামনে যাই, যার ফলে তারা কি করছে, এরা মনে বলছে যে না, এদিকে না থেকে আমরা আমাদের যন্ত্রপাতি যা কিছু আছে, কোন যন্ত্রপাতি বুঝছেন তো, ঘোড়ার গাড়ি, ওই তো দুম্বা উঠ না, অনেকে বলে যে জর্জ ভাই আবার কি এসব যন্ত্রপাতির কথা বলে, এটা আবার অন্য কিছু মিন করি। তো যাই হোক, ওই যন্ত্রপাতি না, ওই ঘোড়ার দুম্বা আর কি, ঠিক আছে। আর ওই যে বউ বাচ্চা কাচ্চা এদেরকে সবাই নিয়ে কি করছে, সবাই নিয়ে গেলে এখান থেকে যাওয়ার সময় তারা কি করে গেছে, বাই বাই ডেথ ভ্যালি, কি বলছে, বাই বাই ডেথ ভ্যালি। তো যখন বাই বাই ডেথ ভ্যালি বলে তারা চলে গেছে, কারণ ডেথ ভ্যালি বলছে এখানে তো ভাই মানুষ বাঁচতে পারে না, তাদের 2 দিন পর ঘোড়া মরে যায়, দুম্বা মরে যায়, হাঁস মুরগি মরে যায়, তারপর তাদের চিকিৎসা নাই, খাদ্য নাই, এরকম একটা মরুভূমির ভিতরে কেমনে থাকবে। তখন আমেরিকা ডেভেলপ হইতেছে,
তখন আমেরিকা ডেভেলপ, তখন মনে করলো যে ওখানে কলকারখানা ফ্যাক্টরি হইতেছে, তো আমরা এখানে থেকে লাভ কি, আমরা গাড়ি বস করলে বউ বাচ্চাকে চলে যায়, দেখে এদিকে মরার দরকারটা কি। তো ওই যে বাই বাই ডেথ ভ্যালি, মনে হচ্ছে এটা ডেথ মরে গেছে, এদিকে আমাকে থাকা দরকারই নেই, ওর থেকে এই নামের উৎপত্তি হয়েছে। এখন এই ডেথ ভ্যালি যে দেখতে আসবেন, একটা কাহিনী আমি আপনাদেরকে বলি, যেটা আপনাদের শানুভাবি কিছুক্ষণ আগে বলতে, র্যাটল স্নেক। এই যে শানু র্যাটল স্নেক গুলো কিভাবে থাকে এখানে দেখেন। এখন খোদা না করুক এটার ভিতরে যে র্যাটল স্নেক যাতে না থাকে। এই যে এখানে যে গাছটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় থেকে বুশ। কি বলে? বুশ। এটাকে ইংলিশে বলে বুশ। এটা বসে জর্জ বুশ না, আমার নাম কিন্তু জর্জ, বুঝছেন? তো এই যে বুশগুলো থাকে, এই বুশের ভিতরে এক ধরনের সাপ থাকে, ভয়ঙ্কর সাপ থাকে। এই সাপটার নাম কি? র্যাটল স্নেক। তো এখানে যখন আমি আসছিলাম, জায়গায় জায়গায় বলছে যে ভাই তোমরা যাও, ভালো কথা, এইসব বুশ থেকে একটু দূরে থাকে, এবং এটা গাছের পাতার ভিতরে কোনো কিছু টাচ করবে না। এই এত বড় বড়, 1 হাত লম্বা লম্বা একটা সাপ, আর বড়ও হয়। দেখতে কালারটা কিরকম শানু, গুগল আপনারা দেখে নিন। এই যে বালুর যে কালারটা দেখতেছেন না, এটা তো পাথরের বালু, মিশে থাকে, মিশে থাকে কালারে, এই পাথরের সাথে এটা মিশে থাকে এবং ভিতর দিয়ে চলাফেরা করে। তো এটা যদি কামড় দেয় রে ভাই, আর বাঁচার কোনো সম্ভাবনা নাই। তো এই একটা ডেঞ্জারাস জিনিস, যেটার কারণে ডেথ ভ্যালিকে মানুষ অনেক ভয় পায়, এখানে আসতে ভয় পায়। আরেকটা জিনিসের জন্য ভয় পায় শানু, এখানে একটা জিনিস আছে, সেটা হলো স্করপিয়ন, মানে ব্ল্যাক স্পাইডার। স্করপিয়ন ওটা কি জিনিস? স্করপিয়ন বাবারে, বাংলা কি বলে ভুলে তো গেলাম। ওই যে 8-10টা হাত পা আছে, বুঝছো, এই ধরনের একটা স্পাইডার। আরেকটা আছে হলো স্পাইডার, তবে নরমাল কোন স্পাইডার না, সেটা হলো শানু ব্ল্যাক স্পাইডার। এই ব্ল্যাক স্পাইডার গুলো কোথা থেকে জানো? এই যে এগুলো ওই সাপের সাথে এদিকে মিলেমিশা থাকে এখানে, আর এই সাপগুলো এখান থেকে ঘোরাঘুরি করে, তারপরে এখানকার বিভিন্ন যে পোকামাকড় আছে ওগুলো খায়। আরেকটা কাহিনী কি জানো, এইটা কিন্তু সারা এই যে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, দুইটা তো মহাদেশ নাকি, নর্থ আমেরিকা আর সাউথ আমেরিকা, দুটো মহাদেশ আছে। এই দুইটা মহাদেশের ভিতরে সবচাইতে উষ্ণতম স্থান, হটেস্ট প্লেস কিন্তু এটা সাউথ আমেরিকা। সামারের টাইমে তাহলে বেশি, সামারে মাঝে মাঝে টেম্পারেচার এসে পড়ে 130 ডিগ্রি পর্যন্ত, যেখান থেকে মানে মগজ গলে যাওয়ার অবস্থা, যেখানে কি জানো, মগজ গলে যাওয়ার মতো অবস্থা, 130 ডিগ্রি হলো এরকম এক অবস্থা। তো এটা সবসময় হয় না, মাঝে মাঝে হয়। সর্বোচ্চ রেকর্ড এটা করা হয়েছে 130 ডিগ্রি, কিন্তু ফারেনহাইট, আবার সেলসিয়াস বলেন না। আর এখানে শীতের সময় আবার এত ঠান্ডা পড়ে যে মাঝে মাঝে ওই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন ওখানে আপনারা, এই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এখানে আসো, ক্লিয়ার জায়গাটা, এই যে পাহাড়গুলো এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এই পাহাড়গুলোতে কি হয়, স্নো পড়ে ভরে যায়, স্নো পরে ভরে যায়, বুঝছেন, এই পাহাড়গুলোর ভিতরে। তো আমি যে সময় আসছি, স্নো আর তুষার তো সবসময় পড়ে না, এটা মাঝে মাঝে পড়ে। তো আমি যখন আসছি তখন তেমন কিছু নাই, কিন্তু এই যে কালো পাহাড়গুলো, ওখানে মানে কিছুটা তুষার পড়ছে শানু, ওই দিকে দেখতে পারেন, ওই যে সাদা দেখতে পাচ্ছেন না, ওটা লাইটে কিন্তু রিফ্লেক্ট করছে যে সাদা সাদা, ঠিক আছে, এটা কিন্তু স্নো আপনারা বলতে পারেন আর কি। তো এরকম পাহাড় পরে ভরে যায়, এবং এত কনকনে ঠান্ডা পড়ে যা বলার মতো না। তো যার ফলে এই ডেথ ভ্যালিতে, যেখানে দাঁড়িয়ে মুহূর্তে আমি ভিডিও করছি, এখানে মানুষের বসবাসের জন্য একে তো গরম, দ্বিতীয়ত হলো শীতের সময় প্রচন্ড ঠান্ডা। তো যার ফলে মানুষ যেহেতু এখানে বসবাস করতে পারতেছে না ঠিকঠাক মতো, খাওয়ান দান কিছু না, এবং আমেরিকা তখন ডেভেলপ করতেছে, বিভিন্ন জায়গায় কলকারখানা, ইন্ডাস্ট্রি হইতেছে, রাস্তাঘাট নির্মাণ হইতেছে, এবং প্রচুর শ্রমিকের প্রয়োজন সেখানে, তখন তারা তাদের দুম্বা যা কিছু আছে এগুলো অন্য জায়গায় হাঁটা দিয়েছে, এবং পায়ে পায়ে ডেথ ভ্যালি বলে গেছে। এই সেই ডেথ ভ্যালি পুরা কাহিনী। No.